বন্ধু, তুমি কি মনে করছো যে সে তোমাকে পুরোপুরি ভুলে গেছে? যদি আমি বলি যে সে নিজে ভুলে গেলেও তার অবচেতন মন যে তোমার কথা মনে রেখেছে এবং সে যে তোমার কথা ভাবে, তোমাকে মনে করে, আজ তার 4টি সংকেত আমি বলবো এই মহাবিশ্বের দেওয়া। এবং এর মধ্যে 4 নম্বর সংকেতটি সেটা খুবই শক্তিশালী সংকেত। তাই পুরো ভিডিওটা দেখো এবং এই মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা মানুষ যখন একটা মানুষের সাথে সম্পর্ক রাখে, একটা সময় হয়তো বহু দিন, বহু মাস, বহু বছর তোমাদের সাথে সম্পর্ক ছিল, তো তাদের দুজনের মধ্যে মানে সোল এনার্জেটিক্যালি কানেক্ট হয়, সাবকনসিয়াস মাইন্ডও মানে পুরো কানেক্ট থাকে। এবার অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে হয়তো কন্ট্যাক্ট নেই, কিন্তু তারপরেও তুমি ভাবছো যে সে মানুষটা হয়তো তোমায় পুরোপুরি ভুলে গেছে। কিন্তু বন্ধু, সে মুখে যতই বলুক যে ভুলে গেছি কিংবা ভুলে যাচ্ছি, তার অবচেতন মন কিন্তু অন্য কথা বলে। অবচেতন মনে অনেকগুলো কাজ করে, যে কাজগুলো দেখে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটি আদতে কিন্তু তোমায় ভোলেনি। তার মধ্যে প্রথম সংকেত যেটা তুমি দেখবে যে তোমার একটাই টাইমে একই সময়ে বারবার প্রতিদিন মনে পড়ে তার কথা। হয়তো আমি কথার কথা ধরে নিলাম, তোমার হয়তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর 6টা-7টা নাগাদ প্রতিদিন সেই মানুষটার কথা মনে পড়ছে। অন্য সময় হয়তো তুমি ভুলে যাচ্ছ, অন্য সময় তুমি কাজে বিজি হয়ে যাচ্ছ, অতটা মনে পড়ছে না। কিন্তু একই টাইমে যদি প্রতিদিন তোমার সেই মানুষটার কথা মনে পড়ে, একটা টাইমে, সে হতে পারে রাত, হতে পারে দিন, হতে পারে বিকাল, যে কোনো টাইমে যদি মনে পড়ে, তাহলে বন্ধু আর কিছুই না, সেই মানুষটাও ওই টাইমে তোমাকে মিস করছে, তোমার কথা ভাবছে এবং যার জন্য তার যে এনার্জি, তার যে ভাইব্রেশন বন্ধু, সেই ভাইব্রেশন তোমার সাবকনসিয়াসে এসে টাচ করছে এবং তুমি ভাবতে বাধ্য হচ্ছ। একটা কথা মনে রাখবে, আমরা যখন যা চিন্তা করি তার কিন্তু এনার্জি, তার শক্তি কিন্তু এই মহাবিশ্বে বন্ধু ছড়িয়ে পড়ে। এবং এটা কোনোদিন হয় না যে তুমি যা এনার্জি ছাড়ছো সেই এনার্জি কিন্তু অবশ্যই এই মহাবিশ্বে যায়। তুমি যা চিন্তা করবে সেই চিন্তার উপরে ডিপেন্ড করে অনেক কিছু কিন্তু কাজ হয়। তো এই সংকেত যদি তুমি পাও, তোমার সাথে যদি এমনটা হয়, তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা কিন্তু বন্ধু তোমাকে ভোলা তো দূর, তোমাকে রীতিমতো সেই মানুষটা কিন্তু মনে করে এবং তোমাকে মিস করে। এর পরের সংকেত হচ্ছে, দেখবে হঠাৎ করেই সে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, হঠাৎ করেই বেশি অ্যাক্টিভ, বেশি পোস্ট, হয়তো কখনো সে মানে তোমার স্টোরিতে দেখছে, হয়তো কোনো রিয়াকশান দিচ্ছে না, হতে পারে রিয়াকশান দিচ্ছে না, জাস্ট তোমার সিন করছে স্টোরি। হঠাৎ করেই যদি এই চেঞ্জেসটা তার মধ্যে দেখতে পাও, যদি এমনটা হয়, তাহলে বন্ধু এটা তার সাবকনসিয়াস মানে অবচেতন মনের একটা ইশারা যে সে তোমাকে পুরোপুরি ভুলে যায়নি, সে কিন্তু তোমাকে এখনো মনে করে, এখনো তোমাকে যথেষ্ট পরিমাণে কিন্তু সে মিস করে। এরপরে হচ্ছে 3 নম্বর সংকেত হচ্ছে বন্ধু, হঠাৎ যে মানুষগুলো তোমার সাথে কথা বলতো না, মানে
তার সাথে সম্পর্ক ব্রেকআপ হওয়ার পরে বহুদিন হয়ে গেছে, হয়তো সে তোমার মানে তার কোনো পরিচিত কিংবা কোনো কমন ফ্রেন্ড তোমার সাথে কথা বলা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। এবার অনেক দিন হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই, কোনো কথা নেই সেই মানুষগুলোর সাথে। হঠাৎ করেই যদি তারা তোমার খবর নিতে চায়, খবর নেওয়া শুরু করে, কিংবা কোনো কমন ফ্রেন্ড যদি তোমার খবর নেয়, তাহলে বন্ধু ধরে নাও এটা আর কিছুই না, এটা সেই মানুষটার যে ইচ্ছে, তার অবচেতন মনের যে ইশারা যে তুমি কেমন আছো, তুমি কোথায় আছো, তুমি কি করছো জীবনে, বিভিন্ন রকমভাবে তোমার খবর নেওয়ার জন্য কিন্তু বন্ধু সেই মানুষগুলো আবার তোমার সাথে পরিচিতি শুরু করেছে, তোমার খবর নেওয়া শুরু করেছে। যদি এটা হয় তাহলে ধরে নাও সেই মানুষটা শুধু মিস করছে না তোমাকে, সে চাইছে হয়তো আবার পুনরায় তোমার জীবনে ফিরে আসার জন্য। এর পরের সংকেত যেটা লাস্ট বলেছিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট সংকেত, বন্ধু তুমি ভালো আছো, তুমি একদম বিন্দাস আছো, কিন্তু হঠাৎ করেই তোমার মুড সুইং হয়ে যাচ্ছে। কিরকম? হঠাৎ করেই তোমার বুকটা ভারী হচ্ছে, তোমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা শূন্যতায় ভরে যাচ্ছে এবং সেই মানুষটার কথা তোমার সেই সময় মনে পড়ছে। যদি এমনটা হয়, যদি এইরকমভাবে হয়তো তুমি বন্ধুদের সাথে বসে আড্ডা মারছো, কিন্তু তারপরেও তোমার মুড সুইং হয়ে গেল, তুমি স্যাড হয়ে গেল, তুমি বুঝতে পারছো না যে কেন তোমার গাটা ভারী ভারী লাগছে, রোমকূপ খাড়া হয়ে যাচ্ছে এবং বুকটা ভারী ভারী লাগছে এবং তার কথা মনে পড়ছে। এটা আর কিছুই না বন্ধু, সেই মানুষটার যে কষ্ট, সেই মানুষটা যে তোমাকে মনে করে হয়তো চোখের জলও ফেলছে, সেই ভাইব্রেশন কিন্তু তোমার কাছে টাচ করছে এবং তুমি তা অনুভব করতে পারছো, তোমার মধ্যে এই চেঞ্জেসগুলো আসছে। যদি এমনটা হয় তাহলে ধরে নাও তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি হয়তো বহুদিন কথা নেই, যোগাযোগ নেই, কিছুই নেই, কিন্তু তারপরেও সে কিন্তু তোমাকে হয়তো এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না। তো তোমাদের সাথে কোনো মিলল কোনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।